হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল, তাই সকাল সকাল রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবো বলে। সবাই এদিকে বরমশাই গাড়ি বের করেছে, সবাই একসঙ্গে বিয়ে বাড়ি যাবো বলে গাড়িতে উঠে পড়েছি। আমি, মা, মিতুদি, ছোটদা সবাই একসঙ্গে আজকের এই বিয়ে বাড়ির নেমন্তন্ন যাব। মিতুদিরা ওরা কলকাতা থেকে এসছে। যাদের বিয়েতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বরমশাইয়ের বন্ধু হয়। এই যে গাড়িতে খুব মজা করতে করতে আমরা রওনা দিয়ে দিলাম। তারপর বিয়ে বাড়ি যাচ্ছি, গিফট না কিনলে হয়, তাই আগে থেকে ঠিক করেছিল, বরমশাই আগে থেকে ঠিক করে রেখে গিয়েছিল, সেটাই এখন দেখে শুনে নিচ্ছে। একটা কুলার, খুব গরম পড়েছে বুঝতেই পারছো, কুলারটা বেস্ট, সেই জন্য কাকুটা খুব সুন্দর করে প্যাক করে দিচ্ছিল কুলারটা। কুলারটা সুন্দর করে গাড়ির ভিতরে কাকুটা বসিয়ে দিচ্ছিল, আর আমার বরমশাই একটু হেল্প করছিল। তারপর আমরা চলে এসেছি এই পর্যন্তই। এখনও দূরে আছে, গাড়ি আর যেতে পারবে না, ভেতরে সরু রাস্তা, সেই জন্য গাড়িটা আমাদের এইখানে পার্ক করে রেখে যেতে হবে। তারপর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আর এই যে মা, আমি আর মিতুদি, ওইখানে নদী আছে একটা, নদীর পাড়ে গিয়েছিলাম। ওরা গাড়ি পার্ক করছিল তখন, আর ওই পাশে অন্ধকার হয়ে গেছে, ওই পাশে ছিল সুন্দরবন জঙ্গল। বন্ধুরা, পরে একসময় দিনের আলোয় আসলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বিয়ে বাড়ির সামনে। তারপর এই যে আমাদের বিয়ের কনে, মানে বিয়ে হয়ে গেছে, রিসেপশনের দিন আমরা গিয়েছিলাম, বিয়েতে আমরা যাইনি, বরমশাই গিয়েছিল আর আমরা কেউ যাইনি। তারপরে চলে আসলাম ফুচকা খেতে। কি বলবো বন্ধুরা, এত গরম পড়েছে, তা পুরো ঘেমে চ্যান হয়ে গিয়েছি। আর ফুচকার এইখানে যে এত ভিড় ছিল, ফুচকা খাওয়ার তো জায়গায় পাচ্ছিলাম না। তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে একটা প্লেট পেলাম, পেয়ে ফুচকা মোটামুটি ভালোই খেতে, পুরো ঘেমে চ্যান হয়ে গিয়েছি ওইখানে ফুচকা খেতে গিয়ে। আমার তো অবস্থা পুরো খারাপ। তারপর মা পাশে দাঁড়িয়েছিল, তাই মাকেও একটা দিলাম। মাও জায়গা পাচ্ছিল না, প্রচুর ভিড় হয়েছিল, আর জায়গাটা ছোট তো সেই জন্য। তারপর ফুচকা খাওয়া দাওয়া করে চলে আসলাম ওদের বাড়ির ভেতরে, ওদের মন্দির, ওইখানে চলে এসেছি। পুকুর পাড়ের পাশে সুন্দর হাওয়া দিচ্ছিল, সেইখানে সবাই মিলে বসে গল্প করছিলাম, আমি, মা, মিতুদি সবাই। তারপরে ওরা একটু পোস্ট দিয়ে আমাদের নতুন কাপেল ফটো উঠছিল, সেটাই আমি দেখছিলাম বসে বসে। আর ওর খুব কষ্ট হচ্ছিল, ও আমার দিকে তাকিয়ে একটু হাসছিল। গরমেতে ভারী ভারী গয়নাগাটি পরে আর শাড়ি পরে ওর খুব কষ্ট হচ্ছিল। তারপর বসে বসে আমি ওদের, এরপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। সবাই মিলে খাবার টেবিলে বসে পড়েছি, সবাই প্লেট দিয়ে দিয়েছে আর আমার দিকে তাকাচ্ছিল, এই জন্য আমি হাঁটছিলাম ভিডিও করতে। তারপরে চলে আসলো, ডাল দিয়েছিল আর ভাজি দিয়েছিল, কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর এটা ছিল পটল চিংড়ির তরকারি। তারপরে দিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। তারপর চলে এসেছিলো মাছের ঝাল। তারপর চলে এসছে মাটন ছিল আর চিকেন ছিল, কিন্তু মাটন খেতে ভালোবাসি তাই মাটন নিয়েছিলাম। তারপর দিয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কিছু দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ওদের সঙ্গে একটু দেখা করতে চলে আসলাম, আর এটা হচ্ছে ওদের রুম।
তারপর সবার সঙ্গে দেখা করে কথা বলে বাড়ির পথে রওনা দিয়েছি বন্ধুরা। গরমে পুরো ঘেমে পুরো কালো হয়ে গিয়েছি, এত গরম পড়েছে। বিয়ে বাড়িতে পুরো ঘেমে চ্যান হয়ে গিয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, সবার সাথে দেখা করে কথা বলে বাড়ির পথে বেরিয়ে পড়েছি। কিন্তু আমার হাঁটতে খাওয়া দাওয়া করে এত কষ্ট হচ্ছিল যে আমাকে আগে বাইকে করে এনে যেখানে গাড়ি ছিল মানে নদীর পাড়ে ওইখানে রেখে গিয়েছে। তখন বাজে রাত 12টা। আমার এত ভয় করছিল বন্ধুরা, তাই কি বলবো। কিন্তু সামনে একটা পুলিশ কাকু বসেছিল, তবুও আমার ভয় করছিল। আর ওই যে অন্ধকার দেখতে পাচ্ছ, ওইটা ছিল নদী, তার ওই সাইডে ছিল সুন্দরবন জঙ্গল। যদি কখনো দিনের আলোয় আসি তাহলে তোমাদেরকে ঘুরে দেখাবো। আমি আগেও এসেছি কিন্তু আমার ভিডিও করা নেই। তারপরে সবাই মিলে মজা করতে করতে গান শুনতে শুনতে বাড়ি চলে আসলাম।